আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কিচেন টিপস দিব, যে টিপসগুলো জেনে রাখলে আপনাদের রান্নাঘরের কাজ হয়ে যাবে অনেক সহজ। আমি যে টিপসগুলো আজকে আপনাদেরকে দিব, প্রত্যেকটা টিপসে আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারেও লাগবে। যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে যে টিপসটি দিব সেই টিপস দিব আমি কাঁচামরিচ নিয়ে। কাঁচামরিচ বাজার থেকে কিনে আনার পরে দেখা যায় যে কিছুদিন পরেই এগুলো কিন্তু পচতে শুরু করে দেয়। তো একবারে আপনারা যখন বেশি করে কাঁচামরিচ কিনবেন, কিভাবে আপনারা কাঁচামরিচ রাখলে এগুলো পচে যাবে না, তাই এখন আপনাদেরকে দেখাবো। তো আমাদের যে কাজটি করতে হবে, বাজার থেকে কাঁচামরিচগুলো নিয়ে আসার পরে এই মরিচের বোটা ছাড়িয়ে নিতে হবে। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি এভাবে করে কাঁচামরিচ ফ্রিজে রেখে দেন, দেখবেন যে একটা মরিচও নষ্ট হবে না। এভাবে করে সবগুলো কাঁচামরিচের বোটা আপনারা ছাড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচের বোটা একদম ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা কিভাবে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে তা হচ্ছে একটি বক্স। দেখুন আমি এখানে একটি প্লাস্টিকের বক্স নিয়েছি। আর এরপরে এই বক্সের ভেতর আমি দিয়ে দেবো একটি টিস্যু পেপার। দেখুন আমি টিস্যু পেপার নিয়েছি। বন্ধুরা, আপনারা যে বক্সে মরিচ রাখবেন সেই বক্সটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, মানে যতটুকু পরিমাণ মরিচ আপনারা রাখবেন সেই অনুযায়ী বক্সটা যেন একটু বড় হয়। তো বক্সের ভেতর টিস্যু পেপার দেওয়ার পরে এখন আমি এই কাঁচামরিচগুলো এর ভিতরে রেখে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু বক্সটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ভালো করে মুছে নেবেন, বক্স যেন ভেজা না থাকে। আর এখানে আমি কাঁচামরিচগুলো পানি দিয়ে ধুয়ে তারপরে রাখছি না, আমি সরাসরি বাজার থেকে আনার পরে কাঁচামরিচগুলো রেখে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচগুলো পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে শুকিয়ে নিয়েও এভাবে করে বক্সে রাখতে পারেন। তবে এটা একদমই অপশনাল, আপনারা বাজার থেকে নিয়ে আসার পরেও এভাবে করে রেখে দিতে পারেন, কারণ পরবর্তীতে যখন আমরা রান্না করার জন্য কাঁচামরিচ ব্যবহার করব তখন কিন্তু আমরা ধুয়ে নিব। তো বন্ধুরা, এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে উপরে আরেকটি টিস্যু পেপার দিয়ে নিতে হবে। অবশ্যই টিস্যু পেপারটা যেন পুরো মরিচকে কভার করে, এভাবে করে দিতে হবে যেন আলগা না থাকে। তো দেখুন আমি টিস্যু পেপার দিয়ে নিয়েছি। এরপরে বক্সের ঢাকনা লাগিয়ে আপনারা ফ্রিজের নরমালে রেখে দিবেন। এভাবে করে রাখলে এই মরিচ দীর্ঘদিন ধরে ভালো থাকবে, একটা মরিচও পচবে না, একটা মরিচও নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আপনারা যখনই ডিম সেদ্ধ করবেন, সেদ্ধ করার সময় এই পানির ভেতরে দিয়ে দিবেন এক টুকরো লেবু। দেখুন এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি। আপনারা এখানে লেবুর পরিবর্তে লেবুর খোসাও ব্যবহার করতে পারেন। লেবুর খোসা যদি ব্যবহার করেন তাহলে পরিমাণে একটু বেশি দিয়ে দিবেন। আর দিয়ে দিবেন লবণ। দেখুন এখানে আমি হাফ চা চামচের মতো লবণ নিয়েছি। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এজন্য আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এরপরে এই ডিমগুলোকে সেদ্ধ করে নেবেন। আপনারা যেভাবে সেদ্ধ করেন সেভাবে করে সেদ্ধ করে নেবেন। তো আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমরা তুলে নিব। আর ডিম সেদ্ধ করা যে পানি, সেই পানি আমরা কি কাজে ব্যবহার করতে পারি তাই আপনাদেরকে দেখাবো। এই পানি কিন্তু আমাদের খুবই কাজে লাগে, তাই আপনারা যখনই ডিম সেদ্ধ করবেন তখনই একটু লবণ দিয়ে আর এভাবে লেবু দিয়ে ডিম সেদ্ধ করে নেবেন, আর তারপরে আপনারা এই পানি ব্যবহার করবেন। দেখুন আমি ডিমগুলো তুলে নিয়েছি। এরপরে এই পানিটা আমরা ব্যবহার করব। এই পানিটা আমরা কিসে ব্যবহার করব? এই পানিটা আমরা আমাদের সিঙ্ক পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করব। রান্নাঘরে যে সিঙ্ক থাকে, সিঙ্কের পাইপে অনেক সময় ময়লা জমে যায় আর দেখা যায় যে সিঙ্কের উপর দিকেও পানি আটকে যায়। যদি আপনারা এই ডিম সেদ্ধ করা পানি এখানে ব্যবহার করেন তাহলে দেখবেন যে পাইপটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, কখনোই সিঙ্কে পানি আটকে থাকবে না। তো আশা করি আমার এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা অবশ্যই টিপসটি ফলো করবেন। মাছ যদি দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখা যায় তাহলে দেখবেন মাছের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায় আর মাছগুলো দেখতেও একটু কেমন হয়ে যায়। তো এই মাছকে টাটকা করার জন্য এবং মাছের স্বাদ ভালো করার জন্য আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এই মাছগুলোকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার জন্য আপনারা পানি দিয়ে দিবেন, এমনভাবে পানি দিবেন যেন মাছগুলো পুরোপুরি ডুবে যায়। আর এরপরে এখানে আমরা আরেকটি উপাদান দিয়ে দিব, আর সেই উপাদানটি হচ্ছে দুধ। দেখুন এখানে আমি কিছুটা দুধ নিয়েছি। এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে। আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এভাবে করে কিছুটা দুধ দিয়ে যদি আপনারা মাছগুলোকে 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখেন আর তারপরে যদি আপনারা রান্না করেন, দেখবেন যে মাছের স্বাদ অনেক ভালো হবে, একদমই সুস্বাদু হবে খেতে, আর মাছগুলো দেখতে টাটকাও লাগবে। তো
তো যদি আপনাদের ফ্রিজে দীর্ঘদিন মাছ থাকে, মাছগুলো রান্নার আগে অবশ্যই আপনারা এই টিপসটি ফলো করবেন। রুটি তৈরি করার পরে পিরি বেলুন যদি বাইরে রেখে দেওয়া যায় তাহলে দেখা যায় যে এগুলোর উপর দিয়ে পোকামাকড় যাওয়া আসা করে, এছাড়াও অনেক ময়লা জমে। তাই আপনারা যে কাজটি করতে পারেন তা হচ্ছে রুটি তৈরি করার পরে এগুলোকে আপনারা একটি শপিং ব্যাগে ভরে নেবেন। দেখুন আমি এখানে একটি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এখন এই শপিং ব্যাগের ভেতরে আমি পিরি এবং বেলুন দুটোই দিয়ে নেব। আপনারাও এভাবে শপিং ব্যাগের ভেতর করে রাখবেন। আর শপিং ব্যাগের ভেতর রাখার পরে আপনারা কিভাবে এর মুখটা লাগাবেন তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমাদের প্রতিদিনই লাগে, প্রতিদিনই কিন্তু ব্যাগ থেকে আমাদেরকে বের করতে হবে, তাই এই ব্যাগটাকে একদমই আটকে দেওয়া যাবে না। এজন্য আপনারা কি করবেন, এভাবে করে ভাঁজ করে নেবেন। আর তারপরে আপনাদের বাসায় যদি কাপড়ের ক্লিপ থাকে, কাপড় নাড়ার জন্য যে ক্লিপ আমরা ব্যবহার করি, সেই ক্লিপ দিয়ে এটাকে একটু লাগিয়ে নেবেন। এভাবে যদি আপনারা ক্লিপ দিয়ে লাগিয়ে নেন তাহলে আপনাদের যে সুবিধাটা হবে, আপনাদের যখন প্রয়োজন আপনারা খুবই দ্রুত বের করে নিতে পারবেন। আর আপনাদের জিনিসটাও কিন্তু সেফ থাকলো, এর উপর কোনো ময়লাও পড়বে না, কোনো প্রকার পোকামাকড়ও এর উপর দিয়ে যাওয়া আসা করবে না। এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে, অবশ্যই টিপসটি ফলো করবেন। বাজার থেকে পটল আনার 2-4 দিনের ভেতরেই দেখা যায় যে পটলগুলো শুকিয়ে যায়। আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলেও দেখবেন পটল শুকিয়ে যায়। তো এই শুকিয়ে যাওয়া পটল আপনারা রান্নার সময় সতেজ করে নিতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে পটলগুলোকে আগে কেটে নিতে হবে। আপনারা যেভাবে রান্না করতে চান সেইভাবে পটলগুলোকে কেটে নেবেন। এরপরে এই পটলের ভেতর দিয়ে দিতে হবে পানি, একটু বেশি পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন। পটল ভেজানোর জন্য এখানে আমি পানি দিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে যে দুটি উপাদান দিব সেই দুটি উপাদানে আমাদের ঘরে সবসময়ই থাকে। প্রথম যে উপাদানটি দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে লবণ। এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে যে উপাদানটি দিব সেই উপাদানটিও সবসময় আমাদের ঘরে থাকে, সেই উপাদানটি হচ্ছে চিনি। সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। যদি এই লবণ এবং চিনি পানি দিয়ে আপনারা পটলগুলোকে ভিজিয়ে রাখেন 20 থেকে 30 মিনিট, এরপরে যদি আপনারা পটলগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করেন দেখবেন যে পটলগুলো একদমই সতেজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মসুরের ডাল রান্না করতে গেলে ডালগুলো দ্রুত সেদ্ধ হতে চায় না। তো যদি আপনাদের ডালগুলো খুব দ্রুত সেদ্ধ না হয় তাহলে আপনারা একটি কাজ করতে পারেন, আর তা হচ্ছে মসুরের ডাল রান্না করার আধা ঘন্টা আগে আপনারা মসুরের ডালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন আমি পানিতে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি ডালগুলোকে এভাবে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে যদি পানি দিয়ে ধুয়ে নিয়ে রান্না করেন তাহলে দেখবেন ডালগুলো খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এতে আপনাদের সময়ও বাঁচবে, এমনকি আপনাদের গ্যাসও বাঁচবে। তো বন্ধুরা, আশা করি এই টিপসটি আপনাদের ভালো লাগবে আর টিপসটি অবশ্যই আপনারা ফলো করবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য।